এবার আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের তোয়াক্কা না করে আফগানিস্তানের হৃদয়ী রাজধানী কাবুলের বুকে চালানো হলো এক অতর্কিত বিমান হামলা। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভারের প্রতিবেদন অনুযায়ী এই হামলার মূল লক্ষ্য ছিল পাকিস্তান তেহরিকি তালেবান বা টিটিপির শীর্ষ নেতা নুরওয়ালি মেসুদ। একটি দেশের যুদ্ধবিমান কর্তৃক অন্য একটি স্বাধীন দেশের রাজধানীতে ঢুকে চালানো এই অভিযান কেবল একটি বিচ্ছিন্ন সামরিক ঘটনাই নয়, বরং এটি দুই দেশের ভঙ্গুর সম্পর্ক এবং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক স্থিতিশীলতাকে এক নতুন সংকটের মুখে ঠেলে দিয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার 10 অক্টোবর গভীর রাতে। কাবুলের সাধারণ মানুষ যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে তারা কেবল একটি নয়, পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পান। বিস্ফোরণের পরেও যুদ্ধবিমানগুলো দীর্ঘক্ষণ কাবুলের আকাশে চক্কর দিচ্ছিল, যা স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি করে। তাদের মনে ভয় ঢুকে যায়, হয়তো আরও বড় কোনো হামলা অপেক্ষা করছে। কাবুলের একজন স্থানীয় বাসিন্দা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, প্রথম বিস্ফোরণের শব্দে আমাদের বাড়ির জানালাগুলো কেঁপে উঠেছিল। আমরা দৌড়ে বাইরে এসে দেখি আকাশের দিকে ধোঁয়া উঠছে। এরপরই আবার বিমানের শব্দ আর দ্বিতীয় বিস্ফোরণ। আমাদের মনে হচ্ছিল যেন যুদ্ধ শুরু হয়ে গেছে। এই হামলার মূল লক্ষ্যবস্তু ছিলেন নুরওয়ালি মেসুদ, টিটিপি এর প্রধান। পাকিস্তানের দাবি অনুযায়ী তিনি তাদের দেশের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। পাকিস্তান অবজারভার তাদের প্রতিবেদনে দাবি করছে, এটি ছিল একটি অত্যন্ত সূক্ষ্ম ও নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযান। হামলায় মেসুদের পাশাপাশি নিহত হয়েছেন কারি সাইফুল্লাহ মেসুদ, যাকে টিটিপির ভবিষ্যৎ প্রধান হিসেবে দেখা হচ্ছিল। যদিও সাইফুল্লাহ মেসুদের মৃত্যুর খবরটি স্থানীয় আফগান সূত্র নিশ্চিত করেনি, তবে তিনি যে গুরুতর আহত হয়েছেন সে বিষয়ে প্রায় সবাই একমত। আফগান তালেবান সরকার এই হামলার পরপরই দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে বিস্ফোরণের কথা স্বীকার করেছেন। তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, বিস্ফোরণের মাত্রা খুব বড় ছিল না এবং আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি। কিন্তু তার এই বক্তব্য স্থানীয়দের অভিজ্ঞতার সাথে পুরোপুরি বিপরীত। বাসিন্দারা বলছেন, হামলাটি এতটাই শক্তিশালী ছিল যে এর শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। এখানে একটি বিষয় লক্ষণীয়, আফগান সরকার একদিকে যেমন দেশের মানুষকে শান্ত করতে চাইছে, তেমনি এই হামলা নিয়ে সরাসরি পাকিস্তানকে দায়ী করতে কিছুটা সময় নিচ্ছে। এর কারণ হতে পারে তারা পুরো পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করতে চায় এবং আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান স্পষ্ট করার আগে সব তথ্য হাতে পেতে চায়। একটি দেশের সার্বভৌমত্বে এমন আঘাতের পর যে কোনো সরকারের জন্যই প্রতিক্রিয়া জানানো একটি সংবেদনশীল বিষয়। সরাসরি যুদ্ধ ঘোষণা না করে কূটনৈতিকভাবে এই সংকট মোকাবেলার পথই হয়তো তারা খুঁজছে। তাহলে এই তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি আসলে কারা, আর তাদের সাথে আফগান তালেবানের সম্পর্কটাই বা কেমন? এই বিষয়টি না বুঝলে পাকিস্তানের এমন মরিয়া হয়ে ওঠার কারণ বোঝা কঠিন হবে। টিটিপি মূলত পাকিস্তান আফগানিস্তান সীমান্ত অঞ্চলে সক্রিয় একটি পশতুন নেতৃত্বাধীন সশস্ত্র সংগঠন। তাদের মূল লক্ষ্য হল পাকিস্তানে শরিয়া আইন প্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক সরকারকে উৎখাত করা। যদিও তাদের নামের সাথে তালেবান শব্দটি যুক্ত এবং আফগান তালেবানের সাথে তাদের আদর্শগত মিলও রয়েছে, কিন্তু দুটি সংগঠন সম্পূর্ণ ভিন্ন কাঠামোতে পরিচালিত হয়। আফগান তালেবান এখন একটি দেশের সরকার চালাচ্ছে, তাদের দায়িত্ব দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। অন্যদিকে টিটিপি একটি বিদ্রোহী গোষ্ঠী যারা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আফগান তালেবান বরাবরই বলে এসেছে তারা টিটিপির সাথে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক রাখে না এবং আফগানিস্তানের মাটি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেবে না। কিন্তু পাকিস্তান বারবার অভিযোগ করে আসছে যে টিটিপি নেতারা পাকিস্তানে আশ্রয় নিয়ে পাকিস্তানে হামলা পরিচালনা করছে। পাকিস্তানের এই বিমান হামলাকে যদি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হয় তবে সেটি হবে একটি বড় ভুল। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের অবিশ্বাস, সীমান্ত সংঘাত এবং পাকিস্তানের দ্বিমুখী নীতির এক জটিল ইতিহাস। কয়েক দশক ধরে পাকিস্তান নিজেই আফগানিস্তানে স্ট্র্যাটেজিক ডেপথ নীতির অংশ হিসেবে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন জুগিয়ে এসেছে। যে তালেবান আজ আফগানিস্তানের ক্ষমতায়, তাদের উত্থানের পেছনেও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ভূমিকা অনেক বেশি। আজ যখন টিটিপি পাকিস্তানের জন্যই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন তারা আফগানিস্তানের সার্বভৌমত্বকে বিন্দুমাত্র সম্মান না দেখিয়ে সরাসরি রাজধানীতে হামলা চালাচ্ছে।
এই হামলার পর পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যেও ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। দেশটির গোয়েন্দা সংস্থা এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার সকালেই পেশোয়ারে একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। ধারণা করা হচ্ছে এই সংবাদ সম্মেলনেই তিনি কাবুলে চালানো হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবেন। পাকিস্তান হয়তো এই হামলাকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে দেখিয়ে নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে। তারা বিশ্বকে বোঝাতে চাইবে যে আফগানিস্তানের মাটি থেকে তাদের দেশে হামলা চালানো হচ্ছিল এবং আত্মরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, আত্মরক্ষার নামে একটি স্বাধীন দেশের রাজধানীতে রাতের আধারে বোমা হামলা চালানো কতটা যৌক্তিক? দুটি দেশের মধ্যে যখন কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান, তখন আলোচনার পথ বন্ধ রেখে সরাসরি সামরিক পদক্ষেপ কি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে না? এই হামলা আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ককে এমন এক তলানিতে নিয়ে গেল যেখান থেকে ফিরে আসা হয়তো অদূর ভবিষ্যতে সম্ভব হবে না। এই ঘটনার ভূরাজনৈতিক প্রভাবও কিন্তু সুদূর প্রসারী। আফগানিস্তান এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। একদিকে দেশের ভঙ্গুর অর্থনীতি এবং মানবিক সংকট, অন্যদিকে প্রতিবেশী দেশের সাথে প্রায় যুদ্ধাবস্থা। আফগান তালেবান সরকারের জন্য এটি একটি অগ্নি পরীক্ষা। তারা যদি পাকিস্তানের এই আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেয়, তাহলে দেশের ভেতরেই তাদের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। আবার যদি তারা সামরিক প্রতিশোধের পথে হাঁটে, তাহলে তা পুরো অঞ্চলের জন্য এক ভয়াবহ সংঘাতের সূচনা করতে পারে। অন্যদিকে চীন, রাশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলোও এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আফগানিস্তানের স্থিতিশীলতা তাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান অত্যন্ত জরুরি। এমন একটি সংঘাতপূর্ণ পরিস্থিতি তাদের বিনিয়োগের জন্য বড় হুমকি। তাই আন্তর্জাতিক মহল থেকেও পাকিস্তানের উপর চাপ আসতে পারে। তাই কাবুলের আকাশে যে হামলা হয়েছে তা শুধু একটি সন্ত্রাসী গোষ্ঠীর প্রধানকে হত্যার চেষ্টা নয়, এটি আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর একটি নির্লজ্জ আঘাত। আফগান জনগণ দশকের পর দশক ধরে যুদ্ধ, আগ্রাসন আর রক্তপাত দেখেছে। তারা এখন শান্তি চায়, স্থিতিশীলতা চায়। পাকিস্তানের এই হঠকারী পদক্ষেপ সেই শান্তির পথে এক বড় বাধা হয়ে দাঁড়ালো। এখন দেখার বিষয়, আফগান সরকার কিভাবে এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করে।